বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আপনাদের সাথে কি বলবো, আসলে কিছু করলে তো আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারি না। তো আমি আজকে শুক্রবার বিকেলে একটা নাস্তা চিন্তা করলাম কি নাস্তা বানাইতে পারি। তাই ভাবলাম যখন যেহেতু শীতের সবজি, শীতের সময় তাই বাঁধাকপি পাওয়া যায় অ্যাভেলেবেল, বাঁধাকপির এখন দামও কম। তা আমি এক বাঁধাকপি দিয়ে ভাবলাম তো একটা পাকোড়া তৈরি করি, বিকালে চায়ের সাথে ভালো যাবে। তা সেইটাই, যাই হোক, চা আমি কেটে এবং একটু একটু লবণ ধুয়ে পানি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এটা একটু সফট হওয়ার পরে আমি আবার এটা এখন নিয়ে আসলাম, এনে এটার সাথে একটু কিছু মশলা অ্যাড করতেছি। সেটা আপনার একটু মুরগি, যে গরুর মশলা যেগুলি, মাংসের মশলা যেগুলি পাওয়া যায় সেটা দিছি। আপনার এটা দিলে আর অন্য মশলা না দিলেও হবে। সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর তার সাথে একটু আদা রসুন বাটা, একটু কাঁচামরিচ, পেঁয়াজটা একটু অল্প দিছি যেহেতু আমি পেঁয়াজের কলিটা দিছি, আর সাথে একটা ডিম দিয়ে দিলাম। আর এরপরে এর সাথে আমি একটু আটা দিব, আপনারা ময়দাও দিতে পারেন, আটা ময়দা যেটাই দেন, আমি একটু আটা দিয়েছি। আর এর সাথে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিছি। চালের গুঁড়াটা দিলে কি হবে, একটু ক্রিস্পি হয়, মশমশা হলে ভালো লাগে। নাহলে একটু আটা, আবার এদিকে বাঁধাকপি একটু কেমন যেন একটু নরম নরম লাগে, ভালো লাগে না, তাই না? তা সেটাই, ক্রিস্পি হলে একটু মশমশা হলে মুখে খেতে অনেক টেস্ট হয়, মাশাল্লাহ। যাই হোক, তা সেটাই করলাম। অনেকে বেকিং পাউডারও দেয়, আমি বেকিং পাউডার দিই না যেহেতু আমি ডিম দিয়েছি, আপনারা দিতে পারেন। আর এখানে আমি মাখানোর পরে দেখলাম একটু লবণটা কম হয়েছে, আমি যেহেতু তখন লবণ দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সফট করার জন্য, তো এই জন্য লবণ দিই নি তখন মাখানোর সময়। তো এখন দেখলাম লবণ কম, একটু লবণও দিয়ে দিলাম। তো এইভাবেই আমি তারপরে চুলায় এসে ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায়। তা ফ্রাই প্যানটা গরম করার জন্য একটু ওয়েট করে তারপর তেলটা দিলাম। তেলটা হালকা গরম করলাম, যাতে আপনার, দেখলাম আমি একটুখানি দিয়ে যে গরম হয়েছে কিনা, ঠিক আছে কিনা। তো আস্তে আস্তে এটা এখন দিয়ে দিব। যাই হোক, আর একটা মূল কথায় আসি আপনাদের সাথে, যেটা আপনারা আমার ভিডিওটা দেখেন, কিন্তু একটু দেখে কমেন্ট করবেন। কমেন্ট করলে, একটু লাইক দিলে আমার ভিডিওটা আপনাদের সামনে যাবে, আপনারা একটু দেখতে পারবেন, আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে তো আমি আসলে এগিয়ে যেতে পারবো না। আর আপনারা তো, আমি সবাই ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি এবং সবার ভিডিও আমার সামনে আসে। তো এইভাবেই একজন আরেকজনের পাশে থাকলে কি হয়, তা একটু হেল্প হলো। আল্লাহ পাক আসলে বলছে যে একজন আরেকজনকে হেল্প করবেন, এইটাও একটা ইবাদত। তাই এই জিনিসটা আসলে আমাদের ভিতরে দেখি না। তাইলে আমার ভিডিও, আমি আজকে অনেক দিন পেজটা খুলছি, তাহলে আমার পেজটা অনেক দূর এগিয়ে যেত। কেউ কাউকে আসলে সামনের দিক পাশে রাখার জন্য বা সামনে উপরে ওঠার জন্য কেউ একটু সাপোর্ট করে না। এটাই আসলে আমাদের কি একটা হ্যাবিট জানি না, কেউ চায় না আমি একটু এগিয়ে যাই। হয়তো তাহলে আমি অনেক আগে এগিয়ে যেতে পারতাম। তারপরে যাই হোক, আমার ওই ইটা হওয়ার পর আমি পরবর্তীটা দেওয়ার আগে আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি। সেটা হলো একটু কালো জিরা, আজওয়াইন, জিরা দিছি, আর একটু কচুরি মেথি দিলাম। তাতে কি হয়, একটু আলাদা, একটু দেখি স্বাদটা একটু চেঞ্জ করার জন্য, আলাদা করার জন্য একটু চেষ্টা করছি। তা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি এটা একটু রসুনের সস এবং একটু টমেটোর সস এটা দিয়ে আমি খেয়েছি, অনেক অনেক মজা হয়েছিল, মাশাল্লাহ। তা আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া